নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব সর্দি কাশিকে দূরে রাখার সহজ উপায়। বন্ধুগণ, তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। চলুন শুরু করা যাক। সাধারণত সর্দি এবং কাশি হলো দুটি সর্বাধিক প্রচলিত অসুস্থতা যা বিশ্বব্যাপী মানুষকে প্রভাবিত করে। এই অসুস্থতাগুলি ভাইরাল সংক্রমণের কারণে ঘটে, যা প্রাথমিকভাবে শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে, যার ফলে হাঁচি, কাশি এবং গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। যদিও ওভার দ্য কাউন্টার ঔষধগুলি এই উপসর্গগুলির চিকিৎসা করতে সাহায্য করতে পারে, তবে সেগুলি অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসতে পারে। অতএব আরও বেশি লোক তাদের সর্দি এবং কাশির লক্ষণগুলি থেকে মুক্তি পেতে প্রাকৃতিক ঘরোয়া প্রতিকারের দিকে ঝুঁকছে। ঠান্ডা ও কাশির জন্য ঘরোয়া প্রতিকার নিরাপদ, প্রাকৃতিক এবং এর কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এগুলি সহজেই অ্যাক্সেসযোগ্য, সস্তা এবং বাড়িতে সহজেই উপলব্ধ উপাদান দিয়ে প্রস্তুত করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘরোয়া প্রতিকারগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে সর্দি কাশির কারণে ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বন্ধুগণ, সর্দি ও কাশির চিকিৎসার জন্য 5টি কার্যকরী ঘরোয়া প্রতিকার আলোচনা করা হলো। আদা চা। আদা একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা সর্দি এবং কাশির উপসর্গগুলি উপশম করতে সাহায্য করতে পারে। এছাড়াও এটিতে উষ্ণায়নের বৈশিষ্ট্য রয়েছে যা শ্লেষ্মা ভেঙে এবং গলা প্রশমিত করতে সাহায্য করে। আদা চা বানাতে এক টুকরো আদা খোসা ছাড়িয়ে জলে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিন। স্বাদের জন্য মধু এবং লেবু যোগ করুন। আদা গলা ব্যথা প্রশমিত করতে এবং কাশি কমাতে সাহায্য করে। মধু একটি প্রাকৃতিক কাশি দমনকারী এবং এটি একটি বিরক্ত গলা প্রশমিত করতেও সাহায্য করতে পারে। এছাড়াও এটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শিশু বোটুলিজমের ঝুঁকির কারণে 1 বছরের কম বয়সী বাচ্চাদের মধু দেওয়া উচিত নয়। একটি ঘরোয়া প্রতিকার হিসেবে মধু ব্যবহার করতে চায়ের মতো উষ্ণ গরম জলে 1 চামচ যোগ করুন বা লেবুর রসের সাথে মেশান। রসুন একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা সর্দি এবং কাশির কারণে সংক্রমিত প্রতিরোধে সাহায্য করতে পারে। এটি একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি যা শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। রসুন খাওয়ার জন্য কয়েকটি লবঙ্গ গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে একটি প্রাকৃতিক কাশির সিরাপ তৈরি করুন। বিকল্পভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করার জন্য আপনার খাবারে রসুন যোগ করুন। বাষ্প কাশি উপশমের একটি কার্যকর উপায়। এটি শ্লেষ্মা আলগা করতে সাহায্য করে, শ্লেষ্মাকে বের করে দেওয়া সহজ করে। ঘরোয়া প্রতিকার হিসেবে বাষ্প ব্যবহার করতে একটি পাত্রে জল ফুটিয়ে তাপ থেকে সরিয়ে ফেলুন। তারপর মাথায় তোয়ালা দিয়ে পাত্রের উপর ঝুঁকে পড়ুন এবং 5 থেকে 10 মিনিটের জন্য বাষ্পটির শ্বাস নিন। অতিরিক্ত সুবিধার জন্য আপনি জলে ইউক্যালিপটাস বা পেপারমিন্টের মতো প্রয়োজনীয় তেল যোগ করতে পারেন। হলুদ দুধ একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী যা শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা সর্দি কাশি সৃষ্টিকারী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। 1 কাপ গরম দুধের সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে হলুদ দুধ তৈরি করুন। মিষ্টি স্বাদের জন্য মধু যোগ করুন। হলুদের দুধ গলা ব্যথা প্রশমিত করতে এবং কাশি দূর করতে সাহায্য করতে পারে। বন্ধুগণ, এই 5টি উল্লেখিত ঘরোয়া প্রতিকার সর্দি এবং কাশির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে। আদা চা, মধু, রসুন, বাষ্প এবং হলুদ দুধ প্রাকৃতিক, নিরাপদ এবং কার্যকর উপায়ে ঠান্ডা এবং কাশির উপসর্গ থেকে নিরাময় দেয়। তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাল সংক্রমণের কারণে সৃষ্ট লক্ষণগুলির প্রাকৃতিক প্রতিকার প্রদান করে। প্রাকৃতিক প্রক্রিয়াগুলি সস্তা, সহজে অ্যাক্সেসযোগ্য এবং কোনো প্রতিকূল পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় অতিরিক্ত সুবিধার সাথেই আসে। বন্ধুগণ, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।